এখন বর্তমানে বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ চলছে এবং শুক্র মীন রাশিতে অবস্থান করবে 31শে মে পর্যন্ত। বৃহস্পতি এবং শুক্রের এই ক্ষেত্র বিনিময় যোগ থাকবে 14ই মে 2025 সাল পর্যন্ত। শুক্র মীন রাশিতে তুঙ্গি অবস্থায় এবং বৃহস্পতিও বৃষ রাশিতে সবল অবস্থায়। দুটি শুভ গ্রহের যখন ক্ষেত্র বিনিময় যোগ হয় আমরা মূলত জানি সেই গ্রহের দশায় সেই জাতক জাতিকার জীবনে সাফল্য আসে, কারণ শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ সর্বদা শুভ। শুভ গ্রহের অশুভ গ্রহের সাথে ক্ষেত্র বিনিময় যোগ সর্বদা শুভ। অশুভ গ্রহ ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে যেমন শুভ ফলও আশা করা যায় তেমন অশুভ ফলও আশা করা যায়। অর্থাৎ শুক্র এবং বৃহস্পতি দুটি শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ 5টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, অর্থাৎ 14ই মে পর্যন্ত। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক দিক থেকে সাফল্য আসবে যদি এই 5টি রাশি জাতক জাতিকাদের যদি অনুকূল গ্রহের দশা চলে। 5টি রাশির কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল আসতে পারে? যেমন মেষ রাশির দ্বিতীয় পতি শুক্র, নবম পতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ দ্বিতীয় পতি এবং নবম পতির ক্ষেত্র বিনিময় যোগ। যেমন মিথুন রাশির পঞ্চম পতি কারক গ্রহ হচ্ছে শুক্র এবং দশম পতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ পঞ্চম পতি এবং দশম পতি কারক গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে পঞ্চম পতি, শুক্র হচ্ছে দশম পতি, অর্থাৎ পঞ্চম পতি এবং দশম পতির ক্ষেত্র বিনিময় যোগ। যেমন কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে চতুর্থ পতি এবং শুক্র হচ্ছে নবম পতি, অর্থাৎ চতুর্থ পতি নবম পতির ক্ষেত্র বিনিময় যোগ গোচরে কিন্তু এটা। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে কুম্ভ রাশির দ্বিতীয় পতি হচ্ছে বৃহস্পতি এবং নবম পতি হচ্ছে শুক্র, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় পতি নবম পতির ক্ষেত্র বিনিময় যোগ বর্তমানে গোচরে এই 5টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং কুম্ভ রাশি, এই 5টি রাশি জাতক জাতিকাদের যদি অনুকূল গ্রহের দশান্তদশা থাকে চূড়ান্ত সাফল্য মিলবে 14ই মে 2025 পর্যন্ত।